এবার মেন জিনিস শুরু হচ্ছে, নায়িকার এন্ট্রি হচ্ছে। কি বলছে? কোথা কোথা খুঁজেছি তোমায়, চোখ খুঁজছে চারদিকে, মেট মাইন্ড, ঠিক আছে, চোখে চোখে কথা হচ্ছে। এবার এতক্ষণ বসেছিল, কথা বলছিল না, ঠিক আছে, শুধু ওই চোখে চোখে কথা হচ্ছিল। হ্যাঁ, আর এবার যখন মেয়েটা একটু সরে গিয়েছে তখন সেও সিট থেকে উঠে গেছে, ঠিক আছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যেটা আমরা আজকে পড়ব, লিখেছেন রাস্কিন বন্ড, ঠিক আছে। এটা দেখো কে লিখেছেন, এগুলো কিন্তু জানা ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু জেনে নেবে। যতগুলো তোমরা এরপরে ভার্স অথবা প্রোজ পড়বে প্রত্যেকটারই কিন্তু জেনে রাখতে হবে, এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে, বুঝতে পেরেছো? এবার দেখো কি বলছে, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহেরা অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস। বলছে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, মানে যখন আমি কলেজে পড়তাম। আই ইউজ টু স্পেন্ড, ইউজ টু কী বলেছিলাম মনে আছে? ইউজ টু যখন অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহেরা, গ্রীষ্মের যে ছুটি আমি কোথায় কাটতাম? দেহেরাতে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস, ঠাকুমার বাড়িতে। তাহলে যখন আমি কলেজে পড়তাম তখন যে গ্রীষ্মের ছুটিটা পড়তো সেটা আমি কোথায় কাটাতাম? না, ঠাকুমার বাড়িতে। হলো। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, মে মাসের শুরুতেই আমি সমতল ছেড়ে বেরিয়ে যেতাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষের দিকে ফিরতাম। মানে এখানে কি বলছে দেখো, মে মাসের শুরুতে, ঠিক আছে, বেরিয়ে যেত, চলে যেত, মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিত, আর আসতো কখন? জুলাই মাসের শেষের দিকে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এমসিকিউ হিসেবে আসতে পারে যে কোন মাসের কথা বলছে, ঠিক আছে। এই যে যখন রওনা দিচ্ছে কোন মাস, যখন ফিরে আসছে কোন মাস। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলিটা ছিল ছোট্ট একটা স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, এই দেহেরা থেকে কত? 30 মাইল। এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে। কত মাইল দূরের কথা বলছে? 30 এখানে দেওয়া আছে, ওখানে হয়তো আরও 3টে অপশান দেওয়া থাকবে, 50 দেওয়া থাকতে পারে, 60 দেওয়া থাকতে পারে, 35 দেওয়া থাকতে পারে। তাহলে এগুলো ভালোভাবে মার্ক করো, ঠিক আছে। ইট মার্কস দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই, এটা কিসের শুরুকে চিহ্ন করত? মানে এটা কিসের শুরু দিয়ে? তরাই অঞ্চলের বা তরাই যে বন, ভারতীয় তরাই বনের যে শুরু হচ্ছে সেটার একটা এটা চিহ্ন, যে এখান থেকেই হচ্ছে শুরু হতো, ঠিক আছে। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, এই যে দেওলি স্টেশনে ট্রেনটা কখন পৌঁছতো? 5টার দিকে, সকাল 5টার দিকে, ঠিক আছে। রিচ মানে পৌঁছনো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস, যখন সেই স্টেশনটা কী ছিল? একটা হালকা বৈদ্যুতিক বাল্ব এবং বাতির যে আলো, তেলের যে বাতি, তার যে আলোয় আলোকিত থাকতো। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে, এবং যে রেলওয়ে ট্র্যাক বরাবর, ঠিক আছে, যে জঙ্গল ছিল সেখানে কি বলছে? উড জাস্ট বি ভিজিবল, ভিজিবল মানে যেটা দেখা যায়, দৃশ্যমান। এর বিপরীত শব্দ কি? ইনভিজিবল, ঠিক আছে। এগুলো দেখো সিনোনিম, অ্যান্টোনিম প্রত্যেকটা কিন্তু জানতে হবে ভাই, বুঝতে পারছো? ওই উপরে যেমন বললাম যে যেমন হচ্ছে ওই রিচ দেওয়া ছিল, ওটা যে সিনোনিম জানলে, এখানে ভিজিবল দেওয়া আছে, এর অ্যান্টোনিম কী হবে? এই ধরনের প্রশ্ন আসবে। এবার কি বলছে দেখো, যে উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। ডন মানে কি বলেছিলাম? উষাকাল। মর্নিং মানে হচ্ছে সকাল, ঠিক তার আগের যে অবস্থা ভোর, সেটাকে বলা হয় ডন। এটা সেই অমিতাভ বা শাহরুখ খানের ডন নয়, মুঝকো পেহচান লো ম্যা হু ডন, ঠিক আছে। এ ডন সে ডন নয়, সে ডন হচ্ছে DON ডন, বোঝা গেল। আর এটা হচ্ছে DAWN ডন।
আচ্ছা, এবার কি বলছে দেখো, দ্য রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। ফেইন্ট লাইট, এই যে ক্ষীণ আলো, ফেইন্ট মানে হচ্ছে ক্ষীণ, ঠিক আছে, ক্ষীণ যে আলো, ভোরের আলো কি হয়, ক্ষীণই হয়তো নাকি, ভোরে দেখবে একে একে আলো, ঠিক আছে, একে একে পরিষ্কার হচ্ছে, মানে কি সকালবেলা যেমন একদম চারিদিকে একদম আলোই আলো হয়ে থাকে, ভোরের বেলা কিন্তু অতটাও থাকে না ঔজ্জ্বলতা আলো, তাই তো নাকি, ওই জন্য এখানে বলেছে দেখো ফেইন্ট, একটা ক্ষীণ, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, যে একটা ভোরের যে ক্ষীণ আলো, যেটার মাধ্যমে কি এই যে জঙ্গলটা, রেলওয়ে ট্র্যাক বরাবর যে জঙ্গল, সেটা দৃশ্যমান হতো বা সেটা দেখা যেত। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, বলছে এই দেওলি একমাত্র যেন একাকী একটা স্টেশন, নির্জন একটা স্টেশন, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। সেখানে কি আছে, একটা স্টেশন মাস্টারের যে কার্যালয় বা অফিস এবং ওয়েটিং রুম। ওয়েটিং রুম বলতে কি, অপেক্ষা কক্ষ, ঠিক আছে, যেখানে যাত্রীরা অপেক্ষা করে, ঠিক আছে। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. এই যে প্ল্যাটফর্মটা ছিল, ঠিক আছে, দেওলি স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেখানে কি একটা চায়ের স্টল ছিল, আর কি ছিল, একটা ফলের দোকান, আর এ ফিউ স্ট্রিট ডগস, কিছু সংখ্যক কি পথ কুকুর, ঠিক আছে, নট মাচ এলস, আর এর থেকে আর বেশি কিছু ছিল না। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। কারণ কি ছিল, দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি ফর 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। ওই যে বনের মধ্যে ট্রেনটা প্রবেশ করার ঠিক আগে 10 মিনিটই ট্রেনটা ওখানে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে। মানে দেখো, ওখান থেকে তো তরাইয়ের জঙ্গল শুরু হচ্ছে নাকি, তারপর থেকে, তাহলে ওখান থেকে যেহেতু তরাইয়ের জঙ্গল শুরু হচ্ছে, তরাইয়ের বন শুরু হচ্ছে, তো তার আগে 10 মিনিট ওই দেওলি স্টেশনে ট্রেনটা দাঁড়াতো। হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি, এটা দেওলিতে দাঁড়ায় কেন, আই ডোন্ট নো, আমি জানতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, বলছে সেখানে তো কিছুই ঘটতো না, মানে যিনি কথক বলছেন যে এখানে যে 10 মিনিট ট্রেনটা দাঁড়ায়, তার কারণটা কি সেটা আমার একদম জানা নেই এখনো পর্যন্ত, কেন দাঁড়ায়, ঠিক আছে। কি বলছে দেখো, নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে সেখানে নামে না, অ্যান্ড নোবডি গট ইন, কেউ সেখান থেকে ওঠেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, সেই যে প্ল্যাটফর্ম, সেখানে কখনো কোনো কুলিও ছিল না। আরে কুলি থাকবে কি করে ভাই, প্যাসেঞ্জার থাকলে তবেই না কুলি থাকবে, প্যাসেঞ্জার থাকলে তবেই তো তার সাথে মালপত্র বওয়ার জিনিস থাকবে, লাগেজ থাকবে, তবে তো, ঠিক আছে, তার প্যাসেঞ্জারই নেই, কুলি থাকবে কি করে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, হল্ট মানে হচ্ছে থামা, কিন্তু পুরো 10 মিনিট ট্রেনটা এখানে থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টার আওয়াজ হতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং যিনি রক্ষী বা গার্ড যিনি ছিলেন, তিনি তার বাঁশিটা বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, এবং তার সাথে সাথে, প্রেজেন্টলি মানে এখানে বর্তমানে নয়, তার সাথে সাথে কি হতো, যে এই যে দেওলি মানে এই দেওলি স্টেশনটা কি আমরা পিছনে ফেলে আসতাম এবং সেটাকে ভুলতে থাকতাম, ঠিক আছে, ভুলে যাওয়া হতো। তারপরে কি বলছে দেখো, আই ইউজড টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। বলছে আই ইউজ টু ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি, বিস্ময় প্রকাশ করা, ভাবা। এখানে বলছে আমার এটা অবাক লাগতো, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই যে স্টেশনের যে দেওয়ালগুলো আছে তার পিছনে কি হতো, ঠিক আছে, এটা নিয়ে তিনি ভাবছেন, তিনি অবাক হয়ে যাচ্ছেন, বিস্ময় প্রকাশ করছেন। আই অলওয়েজ ফেল্ড সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আই অলওয়েজ ফেল্ড সরি, বলছে আমি সবসময়ের জন্য একটা দুঃখ অনুভব করতাম বা আমার খারাপ লাগতো, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম,
এই ছোট্ট একাকী প্ল্যাটফর্মটার জন্য। লোনলি, ঠিক আছে, নির্জন, একাকী কেন? অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং কি বলছে, সেই জায়গাটার জন্য তার দুঃখ অনুভব হতো। বলছে কি, যে জায়গাটা নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউ আসতেই চায় না। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি, যে একদিন আমি এই দেওলিতে নামবো ট্রেন থেকে। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, এবং সেখানে দিন কাটাবো একটা, জাস্ট টু প্লিজ দ্য টাউন। এখানে প্লিজ মানে কি বলো তো? প্লিজ মানে এখানে কিন্তু অনুগ্রহ করে বা অনুরোধ করা নয়। এখানে প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট করা। মানে কি, যে বেচারা স্টেশনে কেউ নামে না, আমি অন্তত একদিন নামবো ওখানে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার, যে যিনি ন্যারেটর তার দেখে দুঃখ লাগছে যে এমন একটা ফাঁকা স্টেশন সব সময় খাঁখা করে, ঠিক আছে, কেউ নামে না, অ্যাটলিস্ট আমি একদিন নামবো, নেমে কি অন্তত দেখে সান্ত্বনা দেবো যে বাবা আমি অন্তত নেমেছি এখানে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার। বলছে আই ওয়াজ 18, আমার বয়স ছিল কত? আমি তখন কত ছিলাম? 18। মোর 18 সাল হয়ে গেল করে, মানে তখন 18 হয়ে গেছে। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি। বলছে এই সেই রকম যেমনভাবে যাই, ঠিক আছে, ঠাকুমার কাছে, বলছে সেইভাবেই ঠাকুমার কাছে যাচ্ছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, এবং যে রাতের ট্রেন সেটা দেওলিতে থামে। এ গার্ল কেম, এবার মেন জিনিস শুরু হচ্ছে, নায়িকার এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। একটা মেয়ে প্ল্যাটফর্ম বরাবর এলো, কি সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করছে, ঠিক আছে। বাস্কেট মানে কি? ঝুড়ি। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা হচ্ছে একটা শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং মেয়েটা কি করেছে, তার গলার কাছে একটা কি শাল জড়ানো, শীতে যেটা শাল পরে, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। হার ফিট ওয়ার বেয়ার, বেয়ার মানে অনাবৃত, খালি পায়ে, ফুট থেকে ফিট এসছে, বুঝতে পারছো। তার পাগুলো কি ছিল? সে ছিল খালি পায়ে, ঠিক আছে, সে ছিল খালি পায়ে। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং সে যে পোশাকগুলো পরেছিল তার পোশাক ছিল পুরানো। বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল তরুণী। ইয়াং গার্ল মানে কি? তরুণী, কম বয়সী একজন মহিলা। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, যে কিনা সুন্দরভাবে হাঁটছে, উইথ ডিগনিটি, একটা মর্যাদার সাথে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল। কার কথা বলছে? ওই তরুণীর কথা বলছে, ঠিক আছে। সি স দ্যাট, সে দেখলো, আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো যে আমি তার দিকে গভীরভাবে দেখছি। মানে মেয়েটি দেখতে পেয়েছে যে কথক তার দিকে গভীরভাবে দেখছে, ঠিক আছে। মানে এই শুরু হয়ে গেছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, ঠিক আছে। তো এখানে দেখো, বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, এখানে ওয়ার্ডগুলো দেখো। এই প্রিটেন্ড মানে কি জানা আছে? প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, নোটিস মানে কি? লক্ষ্য করা। এখানে কি বলছে দেখো, বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে এমন ভান করলো যেন দেখতে পায়নি, ঠিক আছে। সি হ্যাড এ পেল স্কিন, তার একটা ফ্যাকাশে ত্বক। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং কি একদম ঝকমকে কালো চুল। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, কালো একটা উদ্বিগ্ন চোখ। অ্যান্ড দেন দোজ আইস, এবং ওই যে চোখগুলো, সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন্ড, সেগুলি যেন খুঁজে বেড়াচ্ছে কিছু, এবং তার চোখের যে বাকপটুতা, এলোকোয়েন্ট, ঠিক আছে। তো কি বলছে? কোথা কোথা খুঁজেছি তোমায়, চোখ খুঁজছে চারদিকে।
মেট মাইন্ড, ঠিক আছে, চোখে চোখে কথা হচ্ছে এবার। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়ে থাকলো। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমরা কেউই কথাই বললাম না। সেড এনিথিং, নাইদার অফ আস, ঠিক আছে, মানে ওই যে চোখে চোখে এত কথা, মুখে কিছু বলো না, বুঝতে পারছো? বলছে বাট হোয়েন সি মুভড অন, যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড মাই সেলফ, আমি নিজেকে কী লক্ষ্য করলাম, লিভিং মাই সিট, যে আমি আমার সিট ছেড়ে চলে যাচ্ছি। মানে বুঝতে পারছো, একদম জাদু করে দিয়েছে। এতক্ষণ বসেছিল, কথা বলছিল না, ঠিক আছে, শুধু ওই চোখে চোখে কথা হচ্ছিল। হ্যাঁ, আর এবার যখন মেয়েটা একটু সরে গিয়েছে, তখন সেও সিট থেকে উঠে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি কি দেখলাম, যে আমি সিট থেকে উঠে গিয়েছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং ওই যে দরজার কাছে চলে গিয়েছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং কি করছি, প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছি। লুকিং দি আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে, ঠিক আছে, মানে আরে ভাই মেয়েটা কোথায় গেল, কোথায় গেল, এতক্ষণ এ হচ্ছিল, কোথায় গেল। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি কোন দিকে গেলাম, ওই যে চায়ের যে স্টল ছিল সেদিকে। এ কেটল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, একটা কেটলি কি হচ্ছে, সেটা কি না ওই ছোট্ট আগুনের এর উপর বসানো আছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল, ওনার মানে কি, মালিক, ওই যে চা দোকানের মালিক, ওয়াজ বিজি সার্ভিং টি সামহায়ার অন দ্য ট্রেন, সে ট্রেনে কোথাও, ঠিক আছে, চা বিক্রি করতে ব্যস্ত আছে, ঠিক আছে, কারণ দেখো সেখানে তো প্ল্যাটফর্মে কেউ নামে না, ঠিক আছে, ওই কারণে সে ট্রেনে উঠেছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে অনুসরণ করে ওই দোকানের কাছে গেল, ঠিক আছে, মানে ওই চা দোকানের কথা বলছে, মানে এবার মেয়েটা ছেলেটাকে ফলো করেছে। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, সে কি বলল, আপনি কি একটা ঝুড়ি কিনতে চান। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, স্ট্রং মানে কি, এখানে শক্তিশালী নয়, এখানে কি বলছে বলো তো, স্ট্রং মানে হচ্ছে যেগুলো খুব মজবুত, ঠিক আছে, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সবচেয়ে ভালো, মানে ভালো কোয়ালিটির, কেন মানে কি, বেত, ভালো মানের বেতের দিয়ে তৈরি, ঠিক আছে, ভালো মানের বেত দিয়ে তৈরি এই ঝুড়ি। নো আই সেড, না আমি বললাম, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি কোনো ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, তারপরে কি হচ্ছে, কি বলছে দেখো, উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম, বুঝতে পারছো, মানে এত তাড়াতাড়ি ভাই ঝুড়ি কিনলে তো সব গল্প ফিনিশ হয়ে যাবে। অ্যান্ড সি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, বলছে আপনি কি নিশ্চিত যে আপনি কোনো ঝুড়ি কিনবেন না, মানে ভাবছে এতক্ষণ যে চোখে চোখে কথা বললাম, তারপরেও কি সে ঝুড়ি কিনতে চাচ্ছে না, কোনো কি কাজ হলো না, আবার জিজ্ঞাসা করছে যে শিওর মানে কি, নিশ্চিত, বলছে আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত, ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, যে আপনি কোনো ঝুড়ি চান না। অল রাইট গিভ মি ওয়ান, বলছে ঠিক আছে দাও একটা আমাকে। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, তারপরে উপরের দিক থেকে, ঠিক আছে, আমি একটা নিলাম, মানে ওই ঝুড়ি নেওয়ার কথা বলছে, অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং কি তার আঙুল স্পর্শ করার সাহসই হলো না।